আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে যখন এই সুসংবাদ শোনায় দিলেন, সাহাবা আজমাইন বড় খুশি হয়ে গেলেন। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন রাত কোথায় আমরা পাবো? কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়, কোন মাসে রাত্রি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শানে এই সূরা কদর নাযিল করেছেন। আল্লাহ জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনে কারীম নাযিল করেছি এই কদরের রাতে। বলেন না সুবহানাল্লাহ। নাযিল করার উদ্দেশ্য কি? নাযিল করার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সহ সকল আমলগুলো, যে আমলগুলো, যে কাজগুলো হয়েছে, যে কাজগুলো কিয়ামত পর্যন্ত হবে, এই সব কাজগুলোকে, কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে লাওহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের করম আর ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিমুশ শান রমজান মুবারক মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে অতি দ্রুত আসার ও বসার, কোরআন হাদিসের কিছু আলোচনা শ্রবণ করার, বলার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সংকীর্ণ হায়াত দান করছেন। তো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো অনেক স্বল্প সময়, আমাদের হায়াতের মধ্যে অনেক স্বল্প সময়, আমরা এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে অন্যান্য নবীর উম্মতদের থেকে বেশি নেক আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছিলেন, বলতেছিলেন যে দেখো, বনি ইসরায়েলের কওমদের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু লোক রাখছেন যাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর থেকেও বেশি হায়াত দান করছে, যারা 1000 বছর যুদ্ধের মধ্যে নিজের জীবনকে কাটায় দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কথা বলার পরে সাহাবা আজমাইনরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাহলে অনেক সময় স্বল্প, হয়তোবা গড়ে 60 কি 70 বছরের মধ্যেই আমরা হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো সাহাবা আজমাইনের এই প্রশ্নে আল্লাহ রাসূল বলে যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে এমন একটা রাত্রি দান করেছেন, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই রাত্রকে 1000 রাত্র থেকেও বেশি দামি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলে, এই সূরা কদরকে নাযিল করেছে আল্লাহ তাআলা, উদ্দেশ্য হলো এটা যে কি করে এই মাসকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, কারণ এজন্য আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি কোরআনে কারীমকে কদরের রাতে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ও আমার পয়গম্বর, তুমি কি জানো এই কদর কি? এই কদরের রাতটা কি তুমি কি জানো? আল্লাহর পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কি এই রাতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত হলো এমন রাত, এই রাতটা হলো 1000 রাত থেকেও বেশি উত্তম, বেশি দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদরের রাত এত দামি, এত সম্মানী, এত ইজ্জত ওয়ালা এই কদরের রাত আমি আল্লাহ 1000 রাত্র থেকেও বেশি দামি ওয়ালা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবা আজমাইনদেরকে যখন এই সুসংবাদ শোনায় দিলেন, সাহাবা আজমাইন বড় খুশি হয়ে গেলেন। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন রাত কোথায় আমরা পাবো? কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়, কোন মাসে রাত্রি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শানে এই সূরা কদর নাযিল করেছেন। আল্লাহ জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনে কারীম নাযিল করেছি এই কদরের রাতে। বলেন না সুবহানাল্লাহ। নাযিল করার উদ্দেশ্য কি? নাযিল করার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সহ সকল আমলগুলো, যে আমলগুলো, যে কাজগুলো হয়েছে, যে কাজগুলো কিয়ামত পর্যন্ত হবে, এই সব কাজগুলোকে, কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে লাউহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ কাকে বলে? লাউহে মাহফুজ বলা হয় যেই জায়গায় সংরক্ষিত থাকে এমন একটা স্থান, কোরআনে কারীম সহ সব অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু, সব আঞ্জামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে আল্লাহ ওই জায়গার মধ্যে সংরক্ষিত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ।